হাওড়া সিটি পুলিশের অন্তর্গত একটি ব্যস্ততম রাজপথ ড্রেনেজ ক্যানেল রোড নতুন রাস্তা মোড়, যেখানে হাজার হাজার ব্যস্ত যানবাহন ছুটে চলেছে প্রতি মুহূর্তে। সেখানেই রয়েছে একটি ট্রাফিক কন্ট্রোল রুম এবং সেটি চৌরাস্তার মোড় হওয়াতে সেখান দিয়ে সারা দিন রাত কয়েক লক্ষ লোকের যাতায়াত। কিন্তু যে জায়গা দিয়ে মানুষ যাতায়াত করবে নিজেদের জীবন বাঁচাতে ফুটপাত দিয়ে, সেই ফুটপাতটি দখল করে রেখেছে দু চাকার গাড়ি এবং যানবাহন। ফুটপাতের ওপরই আছে বেশ কিছু দোকান এবং বেসরকারি একটি পলিক্লিনিক। মূলত তারাই গাড়ি পার্ক করে রেখে দেয় ঘন্টার পর ঘন্টা। পথ চলতে অসুবিধা হয় সাধারণ মানুষের। হাওড়া সিটি পুলিশের প্রশাসন সম্পূর্ণ উদাসীন। এই বিষয়ে নিয়ে পলিক্লিনিকের নিরাপত্তা রক্ষীকে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কোনো উত্তর দিতে চাননি আমাদের সাংবাদিককে। তলাশ বার্তা, অনির্বাণ ঘোষ রিপোর্ট, হাওড়া। ফুটপাতে যে গাড়িগুলো রাখেন কিভাবে, কার পারমিশনে? ওটা সেটা আমাকে বলতে হবে না, আপনি ওপরে গিয়ে কথা বলবেন। আপনি তো নিরাপত্তার দায়িত্বে আছেন। আমাকে বলবেন, এটা আমাকে তো চলে আসবে। ফুটপাত তো মানুষের চলাচলের জন্য। সেটা উপরে বলুন না, আপনি আমাকে বলে লাভ আছে? আমাকে তুলে লাভ আছে? আপনি কি বাধা দেন রাখার জন্য, কি বারণ করেন? এটা আমাদের সব থাকে, এটা সবসময় বাইক উপরে গিয়ে কথা বলুন না। ফুটপাতে কেন বাস আছে? দেরি নয়, আজই আসুন, বিনিয়োগ করুন। 15 বছরে প্রতি মাসে 5,000 টাকা, 25 বছরে আপনার বেনিফিট সম্পূর্ণ বুঝে নিন 50 লক্ষ টাকা। বিশদ জানতে যোগাযোগ করুন ভাস্কর ব্যানার্জি। ফোন নাম্বার 7980720430। লোকসভা নির্বাচনে হাওড়ার ভূমিপুত্র বিজেপি প্রার্থী, আপনার আমার কাছের মানুষ, কাজের মানুষ ডক্টর রথীন চক্রবর্তীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আতিথেয়তা ও বাঙালিয়ানা খাবারের সেরা ঠিকানা রামপুরহাট বীরভূমের অতিথি হোটেল। এসি ও নন এসি রুমের থাকার ব্যবস্থা আছে। রামপুরহাট বীরভূম গুরুকুল কলেজের বিপরীতে। বুকিং নাম্বার 9153663629। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বের করে। এখন থেকে তলাশ বার্তার নতুন ইউটিউব চ্যানেলে সব খবর সবার আগে। চোখ রাখুন তলাশ বার্তা ইউটিউব ও ফেসবুক চ্যানেলে। সাবস্ক্রাইব করুন তলাশ বার্তা ইউটিউব চ্যানেলটিকে। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। তলাশ বার্তা মানে সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে।